উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। कहाँ? वो तो मैं जिसे छुट्टी लेकर बाहर गया। बाहर गया? जी हाँ। दरवान छुट्टी नीचे क्या ना? सत्य मुझे छुट्टी पाওনা নেই। ওর দেশ থেকে কে আত্মীয় এসেছে, তাই বেয়ারের সঙ্গে ব্যবস্থা করেও গিয়েছে। কিন্তু বেয়ারা দরওয়ানের কাজ করে দেবে কেন? ওদের নিজেদের মধ্যে বন্দোবস্ত করে নিয়েছে। নিজেদের মধ্যে বন্দোবস্ত কথা হচ্ছে না। দরওয়ান বেয়ারের উপর অন্যায় সুযোগ নিচ্ছে। ওর একদিনের মাইনে কেটে বেয়ারাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, সে খেয়াল আমার আছে। জ্যোতিকা কোথায়? কেন? সে আজ একটা খুব অন্যায় কাজ করেছে। কি করেছে? আমার সারা জীবনের প্রিন্সিপাল সে নষ্ট করে দিয়েছে। ওই জুথি তো এমন কিছু। চ্যারিটি করে কতগুলো ভিখিরির সংখ্যা পৃথিবীতে বাড়ানো আমার প্রিন্সিপাল নয়। কতগুলো ভ্যাগাবানকে সে কেন চাঁদা দিয়েছে? জুথি চাঁদা দিয়েছে? না না, তুমি ভুল করছো। তবে সে তাদের বাড়িতে ঢুকতে দিয়েছিল কেন? ও বোধহয় ভেবেছিল তোমার মক্কেল হবে। আমার মক্কেলদের একটু ডিসেন্সি জ্ঞান থাকে। সারা বারান্দামায় পোড়া বেড়ির টুকরো তারা চড়িয়ে বেড়ায় না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি বেয়ারাকে চা দিতে বলছি। তোমার চিঠি? আমার চিঠি? হ্যাঁ। কই দেখি। পাটনা থেকে। অনিকা লিখেছে যে চিঠি মাত্র জ্যোতিকে পাটনায় পাঠিয়ে দিতে। কেন? ওর কলেজ খুলতে তো এখন অনেক দেরি। কিন্তু এখন না পাঠালে যে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, নরেন পরশু পাটনায় আসছে, দুদিন থেকে বম্বে চলে যাবে। দুদিনের জন্য পাটনায় গিয়ে কি হবে? তুমি বুঝতে পারছো না, লতিকা যে এখন পাটনায় আছে। লতিকা? হ্যাঁ গো হ্যাঁ, তোমার প্রতিবেশী ওই গণেশ বাবুর মেয়ে। কেন তোমাকে বলিনি? ওরা ভীষণ ভাবে চেষ্টা করছে নরেনের জন্য। আর লতিকা খালি চেষ্টা কি করে নরেনের সঙ্গে জুটে যাবে। যাবে কার সঙ্গে? কেন, বলাই বাবুর সঙ্গে। বলাই বাবু তো তীর্থ করতে গেছে। ও, তাহলে কোনো বিশ্বাসী লোক টোক দেখে। কোথায় আবার তোমার বিশ্বাসী লোক খুঁজে পাবো এখন? আচ্ছা, ওই হিমু নামে কি একটা যেন বিশ্বাসী লোক আছে না? হিমু? কে হিমু? এই গিরিডিতে থাকে, মেয়েদের নাকি পৌঁছে দেওয়া নিয়ে আসা এইসব করে। কোথা থেকে কি সব শুনে আসো তাই নিয়ে? तो कब आया? এই তো আসছে। তারপর খবর সব ভালো? हाँ हाँ हाँ, लेकिन छोटा लड़का था कल से फिर बुखार हुआ। ও, তো ওষুধ নিয়ে যাও। আর এক কাজ করো, আমার জন্য একটু ছাতু, লঙ্কা আর নুন পাঠিয়ে দাও। हाँ। हिमू कौन? আমি কেন? बाबू बुलाते हैं उनके कोठी में। কোন বাবু? उदासीन का चारू बाबू। উদাসীনের চারু বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? हाँ, बहुत जरूरी है। ও, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তোমার নাম হিমু? আগে হ্যাঁ, এখানে আমাকে সবাই ওই নামেই ডাকে। কি পেশা তোমার? রোজগার টোজগার কিছু করো? আগে রোজগার বলতে গোটা তুই টিউশনই, তবে পেশা একটা আছে বটে, হোমিওপ্যাথি। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি জানো? আগে না। আমার মেয়ে জ্যোতিকাকে পাটনা পৌঁছে দিতে হবে তোমায় আজ সন্ধ্যার ট্রেনে। বেশ। শুনেছি তুমি খুব ডিপেন্ডেবল, ডিউটি সম্বন্ধে সজাগ। আপনাদের সামান্য একটা উপকার করবো, তার জন্য মিছিমিছি এত প্রশংসা করছেন কেন? উপকার? কে চায় তোমার উপকার? আমি কখনো কারো উপকার করিনি, কারোর উপকারের ধারও দাঁড়ি না। ও আচ্ছা। যাচ্ছ কোথায়? দৈনিক কত টাকা রোজগার হয় তোমার? 2 টাকা?
মাসে 60 টাকা হলে দৈনিক 2 টাকাই দাঁড়ায়। পাটা যেতে আসতে 3 দিন লাগবে। এই 3 দিনের কামায়ের দরুন হিসেব করে 6 টাকা তোমার ক্ষতি হয়। আগে হিসেব করলে তাই হয় বটে, কিন্তু সত্যি কোনো ক্ষতি হয় না। তার মানে ছেলে পড়াবার কাজে 2-1 দিন কামাই করলে কেউ মাইনে কাটে না। অন্য কে কি করে তা আমার জানার প্রয়োজন নেই। যাই হোক, এই 6 টাকা তুমি পাবে, আর 3 দিনের খোরাকি বাবদ আরো 6 টাকা পাবে। আগে দেখুন, মানে বেশ তো, আরো 2 টাকা না হয় বেশি ধরে দেওয়া যাবে। আগে না, মানে আমি হ্যাঁ, আমার কাজের দরকারটাকে তুমি ব্ল্যাক মার্কেট মনে করলে নাকি? ওগো, শোনো তবে, মোট 30 টাকা আমি তোমাকে পারিশ্রমিক দেব। টাকা আমি নিই না। টাকা নাও না? আগে না, লোকের দরকারে এমনিতেই একটু আধটু খেটে দিই। তার মানে তুমি এমনি শুধু শুধু খেটে বেড়াও, এটি আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস অবিশ্বাস আপনার হাত। বেশ, টাকা নিও না, তাহলে কিন্তু আজ সন্ধ্যের ট্রেনেই। মাফ করবেন, আমার পক্ষে এখন আসা সম্ভব না। বাবা হিমু। আমায় বলছেন? হ্যাঁ বাবা, দেখো ওর ওই একটা দোষ, কথা বলবার আগেই চটে ওঠেন, কিন্তু তাই বলে তুমিও কি রাগ করবে? দেখুন, এটা রাগের কথা নয়। আমি বেশ তো, যাওয়া আসার খরচ ছাড়া আর তোমাকে কিচ্ছু নিতে হবে না। কিন্তু বাবা, এই উপকারটা তোমাকে করতেই হবে। কাল সকালের ভেতর যদি পাটনায় না পৌঁছয় তাহলে ওর ভারী ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বেশ, কাল সকালে উনি পাটটা পৌঁছাবেন। আচ্ছা, নমস্কার। চাদরটা আমার, আপনার ঠান্ডা লেগে যেতে পারে, তাই আপনার এই নোংরা চাদরটা আমার গায়ে জড়িয়ে দিন। কাজটা সত্যি অন্যায় হয়ে গেছে। আর এই লাইটটা আপনার চোখে লেগে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল। আপনার তো সব দিকেই নজর আছে দেখছি, আমার কোনো কিছুতেই অসুবিধা হতে দিচ্ছেন না। কিন্তু আপনি দেখেছেন কি যে আমার এখনো খাওয়াই হয়নি? দেখেছি, আপনি সব খাবারগুলো একপাশে সরিয়ে রাখলেন। চোখে দেখো তো কিছু বললেন না? বলা কি ঠিক হতো? মানে আপনি
হয়তো আবার বলে বসতেন অবান্তর প্রশ্ন। আপনার এই হাতটা গলা থেকে খুলে পড়ে গেছিল। ভাবতে আশ্চর্য লাগছে। হাতটা গলা থেকে খুলে পড়ে যাবে কেন? সেই কৈফিয়ত দেবার দায় তো আমার না, আপনার শেখদার। আমি আর নরেন্দ্র কখন থেকে দাঁড়িয়ে আছি? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা থাকতে থাকতে রেলওয়ে অথরিটিতে মিস পাস করছিল। এভরি মোমেন্ট সিমেন্ট না হবে। কেমন আছিস? ভালো। পথে কোনো কষ্ট হয়নি তো? চলো, মাই হাম্বল কার ইজ ওয়েটিং ফর ইউ। ঘরেতে ঘুমুর এলো গুনগুনিয়ে, ঘরেতে ঘুমুর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ঘুমুর এলো গুনগুনিয়ে, ঘরেতে ঘুমুর এলো আলোতে কোন ভাবনে মাধবী জাগলো বনে, আলোতে কোন ভাবনে মাধবী জাগলো বনে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ঘুমোর এলো গুনগুনিয়ে। কংগ্রাচুলেশনস জ্যোতিকা। কেন? বাহ, তোমারই জিত হলো। সে কথা আর বলতে, আমার তো ভীষণ ভাবনা ছিল ওই লতিকাকে নিয়ে। শেষ পর্যন্ত ওরই না জয় হয়ে যায়। যাক, একদিন পরে ভাবনা ঘুরছিল। শুনছো, পাটনা থেকে চিঠি এসেছে। কি লিখেছে? কণিকা লিখেছে যে নরেন এখন রাজি আছে। পয়লা অঘ্রাণ একটা ভালো দিন আছে, সেই দিন ও জ্যোতিকে বিয়ে করে নিয়ে বম্বে চলে যাবে। বেশ তো, ভালো কথা। একটা কথা সত্যি করে বলবেন? বলুন। লতিকা আপনাকে আমার মতো এত বিরক্ত করেনি? একটুও না। চা এনে দাও, বিছানা পেতে দাও, এরকম কোনো হুকুম করেনি? কোনো হুকুম করেনি? না, বরং লতিকাই এসব কাণ্ড করেছিল। আমি আপত্তি করেছিলাম, শোনেনি। তার মানে লতিকা আপনার খুব সেবা যত্ন করেছে বলুন? একটু বেশি করেছে বলতে হবে। কিরকম? এই যেমন নিজেই চাওয়ালাকে ডেকে আমাকে চা খাইয়েছিল, তারপর নিজের বিছানাটা আমার জন্য ছেড়ে দিয়ে সমস্ত রাত থেকে ফুলের টুপি তৈরি করেছিল। তাই বলে লতিকা আপনাকে বিয়ে করতে পারে না? আর এই জড়ার সেটটা, এই দেখ, আমার তো খুব পছন্দ হয়েছে, তোকে মানাবেও ভালো। এই দেখ, কি হয়েছে রে? এসব যেমন চুপচাপ বসে আছিস, মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে মা? বড় ক্লান্ত লাগছে। ও ট্রেন জার্নি করলে ওরকম ক্লান্ত লাগে। তুই এক কাজ কর, চান করে খেয়ে একটা ঘুম দে, দেখবি শরীরটা ঝরঝরে হয়ে গেছে। তারপর কিন্তু বিকেলে উঠে শাড়ি টাড়িগুলো সব পছন্দ করে নে, কেমন? আর তো সময় নেই, বিয়ের মাত্র আর 8 দিন আছে। তুমি আমায় বিয়ে করতে পারো না? না, পারি না। কেন? উদাসীনের মেয়ের ট্রেনের সঙ্গী হওয়া যায়,
তার সঙ্গে এক ডিশে খাবার খাওয়া যায়, হয়তো তার মনের কথা শুনবার বন্ধু হওয়া যায়, কিন্তু স্বামী হওয়া যায় না। আমি তোমার বিশ্বাস করে জ্যোতিকাকে তোমার সঙ্গে আসা যাওয়া করতে দিয়েছিলাম। তুমি সেই বিশ্বাসের অমর্যাদা করেছো। তুমি চাও উদাসীনের দুর্নাম রটিয়ে টাকা রোজগার করতে। ইউ ডার্টি ব্ল্যাকমেইলার। আমি তোমাকে পুলিশের হাতে দিতে পারি, কিন্তু তাতে উদাসীনের দুর্নাম বাড়বে ছাড়া কমবে না। এই নাও 5,000 টাকার চেক, কলকাতা গিয়ে ভাঙিয়ে নেবে, কিন্তু আজই তোমাকে গিরিটি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু টাকাটা পেয়েও যদি না যায়? তোমাকে যেতে আমি বাধ্য করব। তাই করবে। তুমি নিশ্চয়ই শুনেছ যে নরেনের সঙ্গে কাল জ্যোতিকার বিয়ে, কিন্তু নরেন জ্যোতিকাকে সন্দেহ করছে। তাই বিয়ের আগে সে তোমার কাছ থেকে জেনে নিতে চায় যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কত দূরে গিয়েছে। আর যদি জ্যোতিকার এই বিয়ে ভেঙে যায়, তাহলে সে আর সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার এত বড় ক্ষতিটা তুমি নিশ্চয়ই করবে না, আর একমাত্র তুমি তাকে এর হাত থেকে বাঁচাতে পারো। কি করে? কাল নরেন আসছে, তোমাকে তার আগেই গিরিডি থেকে চলে যেতে হবে। হয়তো জ্যোতিকা তোমাকে কোনো কথা দিয়েছে, এটা তার ক্ষণিকের ভুল। তাকে ভুলে লজ্জা থেকে তোমাকে বাঁচাতে হবে। মনে রাখতে হবে যে উদাসীনের মেয়ে উদাসীনের আভিজাত্য ছাড়া বেঁচে থাকতে কিছুতেই পারবে না। তোমাকে এখান থেকে চলে যেতে হবে। হেমু, হেমু, আপনি যান। তুমি আমাকে কথা দাও হেমু। আপনি আসুন। তোমাকে যেতেই হবে বাবা। সুচরিতা, আসো। এই চিঠির কোনো প্রয়োজন তোমার হয়তো আর নেই। হয়তো তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। তাই সেই রাত্রে দুর্ব্যবহারের জন্য আজ তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ তোমাকে একজন খুব সাধারণ লোকের গল্প বলবো। নামটা নাইবা বললাম। লোকটির পেশা ছিল সাহিত্যের অধ্যাপনা, বিত্তহীন, অবিবাহিত। তার নিঃসঙ্গ জীবনের মধ্যে সে বেশ সহজ হয়ে কাটিয়ে দিচ্ছিল। হঠাৎ সেই জীবনের মোড় ঘুরিয়ে দিল তারই এক ছাত্রী নন্দিতা। সুন্দরী, বিদুষী, যাত্রী, কোথাও তাদের মিল ছিল না। কিন্তু নন্দিতা তার মনে সংসার গড়বার অভিলাষ এনে দিল। নন্দিতা তাকে বুঝিয়েছিল যে তার সঙ্গে মিলিত হবার জন্য সে সবকিছু ত্যাগ করতে পারে। অধ্যাপক নন্দিতার এই ত্যাগ, এই ভালোবাসার পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য
রাজি হলো তার সঙ্গে নিজের জীবনকে যুক্ত করতে। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল বাড়িতে সানাই বাজছে, নন্দিতার বিয়ে, পাত্র ব্যারিস্টার, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। নন্দিতা নিজেই তাকে পছন্দ করে বিয়ে করছে। দুদিন পরে সীমন্তে জল জলে সিঁদুর রেখা এঁকে নন্দিতা আবার যখন সগৌরবে এসে কলেজে নিজের পুরনো আসনটিতে বসল, সারা ক্লাস জুড়ে শুরু হলো গুঞ্জন, চাপা হাসি, কানাকানি। এক দরিদ্র অধ্যাপকের মূর্খতার মজাদার খবরটা তারা প্রাণপণে উপভোগ করছে। লজ্জায় অপমানে সেই দিনই চাকরিতে ইস্তফা দিয়ে অধ্যাপক বেরিয়ে পড়ল পরিচিত সমাজের দৃষ্টির বাইরে, নিরুদ্দেশ জীবনের পথে। এরপরের ঘটনা 1 বছর বাদে গিরিডি স্টেশনের প্ল্যাটফর্মে সংজ্ঞাহীন এক সহযাত্রিনীকে ধরাধরি করে ট্রেন থেকে নামাচ্ছে সে। বুড়ির সঙ্গে কোনো লোক নেই, তাই সেবা পরিচর্যার ভারটা এসে পড়লো তারই ঘাড়ে। পকেটে পয়সাও নেই, তাই সহজেই নাম মনে পড়ে এমনি 2-1 বড়ি হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় রইল না। বুড়ি বেঁচে গেল নিজের আয়োজনে, মাঝের থেকে নাম ছড়িয়ে গেল এই ভবঘুরে লোকটির। সাহিত্যের অধ্যাপক হলো হোমিওপ্যাথিক ডাক্তার। নতুন আশ্রয় হলো এইসব বিত্তহীন সরল দেহাতি লোকেদের মাঝে। ক্রমে গিরিডির লোকেরা জানল লোহা পুলের ধারে থাকে একটি বোকা লোক, যে শুধুই পরের উপকার করে বেড়ায়। শুরু হলো নতুন জীবন, মেয়ে পাহারা দিয়ে বেড়াবার কাজ। এমনি একদিনে তোমার সঙ্গে তার পরিচয়, কিন্তু এখানে সমস্যা আরো কঠিন। অধ্যাপক আবার ভুল করল, তোমাকে ভালোবেসে। তাই এখান থেকে আঘাত এলে সে আঘাত অসহ্য। তোমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলাম জ্যোতিকা, কারণ জীবনে ভুলের জেরা টেনে বেড়াতে চাইনি। আমি তোমাকে বিশ্বাস করি না উদাসীনের মেয়েকে। উদাসীনের মেয়ে উদাসীনের গণ্ডি কেটে বেরিয়ে আসতে পারবে, এই বিশ্বাস যদি আমার না থেকে থাকে, তার জন্য আমাকে ক্ষমা করো। আর তোমার বাবাকে জানিয়ে দিও, হিমু দত্তের মতো একটা নগণ্য লোকে গিরিডি থেকে তাড়াবার জন্য 5,000 টাকার ঘুষ দিতে হয় না। বিত্তহীন, আভিশাক্তহীন এক নগণ্য লোককে ভালোবাসার লজ্জা থেকে তার মেয়েকে মুক্তি দেওয়ার কর্তব্য আমার নিজের। হিমাদ্রি। নরেন, হ্যাঁ আমি। তোমার সঙ্গে কতগুলো কথা আছে, কিন্তু আমার তো এখন কোনো কথা শুনবার সময় হবে না। কিন্তু কথাগুলো এখনই যে না শুনলেই চলবে না জ্যোতিকা। তার মানে আমাদের বিয়ে হবে কি হবে না সেটা নির্ভর করবে তোমার জবাবের উপর। নরেন, তুমি কখন এলে? এই মাত্র। ও, তা আসবার আগে একটা টেলিগ্রাম করলে না কেন? তার সময় ছিল না দিদি। কি হয়েছে কলিকা? কি গন্ডগোল? না না না, গন্ডগোলের কিছু নেই। বিয়ের আসরে টোপর মাথায় আমি ঠিকই হাজির হব, তবে তার আগে একটা কথা আমার জানা দরকার। হেমুকে আর তার সঙ্গে জ্যোতিকা কি সম্পর্ক? সম্পর্ক কিচ্ছু নেই, কিচ্ছু না। এটা হিমু মানে এটা চাকর গোছের লোক, আর তার সঙ্গে জ্যোতিকার কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে বই। আমি নিজে চোখেও কিছু কিছু দেখেছি কিনা, যা দেখেছি তা বলতে লজ্জায় আমার মাথাটা হিট হয়ে যাচ্ছে। তোমার কাছ থেকে আরেকটু রুচিক জ্ঞান আশা করেছিলাম। নরেন, চাকর পায়ে জুতোর চুক্কি না, তার সঙ্গে নির্লজ্জ বেহায়ের মতো। নরেন,
আমার ভাবির স্ত্রীর আচরণ সম্পর্কে কথা বলার অধিকার আমার নিশ্চয়ই আছে। নরেন, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখন এখান থেকে চলে যাও। জ্যোতি, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তাতে যদি এ বিয়ে না হয় হবে না। জ্যোতি, শোন, জ্যোতি, জ্যোতি, শোন, জ্যোতি, জ্যোতি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইমাদ্রির কাছে। কি বললে? ইমাদ্রির কাছে। যেতে পারো, কিন্তু এই তোমার শেষ যাওয়া, মনে রেখো। উদাসীনের মর্যাদা নষ্ট করবার অধিকার কারো নেই। এটা রাস্তার ছোট লোক লোফারের সঙ্গে মেলামেশা, আমি কিছুদিন সহ্য করবো। লোফার? লোফার তুমি কাকে বলছো? উদাসীনের লোকেদের দুর্ভাগ্য যে তাকে তারা জানলো না। যাকে তারা ছোট লোক চাকর বলে অপমান করল, সে তাদের চেয়ে অনেক বড়, অনেক অনেক বড়। এই তার পরিচয়। জ্যোতি, 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 তুই যেতে পাবি না। জ্যোতি, আমাকে তুমি বাধা দিও না মা, আজ আমাকে তার কাছে যেতেই হবে। যেতেই হবে? আমাদের কথা ঠেলে তোর এতদিনের শিক্ষা রুচি সব বিসর্জন দিয়ে সেই লোকটার কাছে তোকে যেতেই হবে? হ্যাঁ মা, আমার এতদিনকার শিক্ষা রুচি সবকিছু অহংকার ভুলে গিয়ে তার কাছে আজ আমাকে মাথা নিচু করে দাঁড়াতেই হবে। আমাকে তার কাছে আজ ক্ষমা চেয়ে নিতেই হবে। ক্ষমা? কোথায়? সে তো এখানে নাই। নেই? নেই মাইজি, ও তো আবি টিউশন চলিয়ে গেল। হ্যাঁ মাইজি, ও তো গিরিটি ছোড়কে চলিয়ে যাবে। না না, এলাম তোমাকে বিদায় অভিনন্দন জানাতে। এই পরিহাসের কোনো প্রয়োজন আছে কি? পরিহাস? উদাসীনের মেয়েকে তারা কুলের লজ্জা থেকে মুক্তি দিয়ে আমি তো সরেই যাচ্ছি। সরে যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? একটি মেয়ে কবে কোন দিন তোমাকে ঠকিয়েছে বলে পৃথিবীর সব মেয়ে তোমাকে ঠকাবে এ কথা ভাববার অধিকার তোমাকে কে দিয়েছে? একটি মেয়ে তোমাকে আঘাত দিয়েছে বলে পৃথিবীর সব মেয়েকে তুমি আঘাত দিয়ে তার প্রতিশোধ নেবে কেন? উদাসীনের মেয়ে উদাসীনের গণ্ডি কেটে বেরিয়ে আসতে পারে কিনা জানতে চেয়েছি। তবে জেনে রাখো, উদাসীনের আভিজাত্যের খোলস আজ আমার সর্বাঙ্গে জড়িয়ে নেই। আজ আমার পরিচয়, আমি শুধুই যুথিকা। উদাসীনের আমি কেউ নেই। উদাসীন ছেড়ে তুমি চলে এসেছো? ভয় নেই, তোমার কাছে ভিখিরির আবেদন নিয়ে যাবার মতো ভুল আমি করবো না। আমার পথ আমি বেছে নিয়েছি, সে পথ আমি একাই চলতে পারবো। শোনো যুথিকা, এখনো সময় আছে, ফিরে যাও। নির্দেশ যাত্রার পেছনে নাকতে নেই হিমাদ্রি, তুমি আমার কথা ভুলে যেও।
কি চিল্লানো শুনেছ? কোথায় যাবে? হয়তো তোমারই মতো এমনি কোনো নিরুদ্দেশ যাত্রা বেরিয়ে পড়বো, হয়তো আবার আমাদের দেখা হবে এমনি কোনো স্টেশনের প্ল্যাটফর্মে, হয়তো ভুল করলে জ্যোতিকা। আমি করি উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।